রাধে রাধে বন্ধুরা, জয় শ্রীকৃষ্ণ। আমি পিঙ্কি আর আমার পিঙ্কি গোপাল লাইফস্টাইল চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো বলো? আর আমি ভালো আছি আমার গোপাল সোনার কৃপাতে। বন্ধুরা, আমি তো অনেক পুজো ভিডিও তোমাদের সাথে শেয়ার করি, কিন্তু আজ ভাবলাম আমি একটা রান্না তোমাদের সাথে শেয়ার করে দেখাই। তো চলো, আমি যে আজ কী রান্না করছি সম্পূর্ণ ভিডিওটা দেখো, আশা করি তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে। আমরা তো বেগুনের অনেক রকম সবজি বানিয়ে খেয়েছি। বেগুন ভাজা, বেগুনের তরকারি, বেগুনের বেগনি, কিন্তু এটা হচ্ছে একটু অন্যরকম। তো এটা যেরকম সুন্দর তেমনি দেখতে সুন্দর, এরকম খেতেও টেস্টি। আর এইটা বানানো খুবই সহজ, আমরা যে কোনোভাবেই আমরা বানিয়ে নিতে পারবো, বেশি উপকরণ লাগে না। এবারে চলে এলাম বেগুন নিয়ে। তো বেগুনগুলো দেখো কত বড় বড়, অনেক কটা বেগুন আছে। আর আমাদের তো অনেক জন লোক, তা একটা বেগুন দুটো বেগুনে হবে না, তার জন্য 5-6টা বেগুন এনেছে। আর এগুলো খুব বড় বড় বেগুন, দেখলে মানে বুঝতে পারছো। এগুলো আমি মাঝে মাঝে করে কেটে নেব, কারণ মাঝে পোকা যদি থাকে, অবশ্য পোকা থাকে না, বেগুনটা খুব ভালো, কিন্তু তাও আমি দেখে দেখে কেটে নিচ্ছি। আর এগুলো আমাদের আগুনের আছে, মানে গ্যাসে পোড়াতে গেলে একটু অন্যরকম হবে, কিন্তু যদি কয়লার আগুনে পোড়ানো হয় খুব সুন্দরভাবে পুড়ে। আর 4টা বেগুন আমি এই চুলার মধ্যে মানে উনুনটার উপরে দিয়েছি, কিন্তু খুব সুন্দরভাবে পুড়েছিল। আর তার সাথে দিয়েছিলাম টমেটোগুলো দিতেই হবে। আর কেটে নিয়েছি আন্দাজ মতো লঙ্কা এবং পেঁয়াজ, কাঁচা লঙ্কা দিয়েছিলাম, পেঁয়াজগুলো আন্দাজ মতো। আর রসুন কোয়াগুলো ছাড়িয়ে নিয়েছি, এইগুলো আমার লাগবে এই বেগুনের ভর্তাতে। তো চলো, আমি এবার কড়াই চাপিয়ে দিলাম, আর এই কড়াইটার মধ্যে আমি বেগুন ভর্তাটা বানাবো। তোমরা দেখো এত সহজভাবে বানানো যায় যে কি বলবো। বেগুনের ছালগুলো আমি ছাড়িয়ে নিয়েছি, ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, আর একদম ফ্রেশভাবে ধোয়া হয়ে গেছে। আর দেখো এবার আমি তেল দিয়ে দিচ্ছি, সর্ষের তেল দিচ্ছি, আন্দাজ মতো সর্ষের তেল, যে পরিমাণে থাকবে তোমার জিনিসটা সেই পরিমাণে তেলটা দিতে হবে। তো দেখো আমি তেলটা দিয়ে দিলাম, তেলটা গরম হয়ে এসেছে, এবারে দিয়ে দেবো পেঁয়াজ কাটা। পেঁয়াজ কাটাগুলো আমি অনেক কটাই কেটেছি, কারণ ভর্তাটা অনেকটাই হবে, সেই জন্য বেশি। যদি তোমরা কম বানাও তা কম করে পেঁয়াজ কাটলেও হবে। একইভাবে এমনি করে নাড়াচাড়া করতে হবে, যাতে পেঁয়াজটা পুড়ে না যায়, কিন্তু একটু লাল লাল হলে ভালো। আর একটু কাঁচা কাঁচা ভাব থাকলে পেঁয়াজটা খুব ভালো লাগবে, পুরো সম্পূর্ণ মানে ভেজে না দিলেই ভালো। এবার আমি রসুনগুলো ছেঁচে নিয়েছিলাম বাটিতে করে, তারপরে রসুনটা দিচ্ছি। আগে রসুনটা দিলে তেতো লাগতো, মানে পুড়ে গেলে, তার জন্য রসুনটা পরে দিচ্ছি। তো এরকমভাবে আমি ভাজতে 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 পুরো লঙ্কাগুলো দিয়ে দেবো। লঙ্কাটা একটু আমাদের পরিবারে লঙ্কা খেতে ভালোবাসে ঝালটা, সেই জন্য আমি একটু বেশি দিয়েছি। যদি তোমরা বানাও তো তোমাদের আন্দাজ মতো দেবে, কারণ খুব ঝাল হয়ে গেলে তো সবাই খেতে পারে না, আর আমাদের বাড়িতে ঝাল ঝাল খেতে খুব ভালোবাসে। এবারে দিয়ে দেবো আমি আন্দাজ মতো লবণ, লবণটা দিয়ে দিচ্ছি আন্দাজ মতো। আর তারপরে দিয়ে দেবো হলুদের গুঁড়ো, আন্দাজ মতো দেবো। দেখো কত সুন্দর ভাজা যাচ্ছে, দেখো কি সুন্দর হয়েছে। এই ভাজাটা হওয়ার পর আমি যে বেগুনটা ভালো করে ধুয়ে রেখেছিলাম, মানে বেগুনে আর টমেটোতে যে মেখে রেখেছিলাম, এবারে এটা দিয়ে দেবো, মানে পেঁয়াজ ভাজার সাথে সাথে। তো দেখো এইটা দেওয়ার পর বেগুন ভর্তাটাকে দিয়ে আমি এবার নাড়াচাড়া করতেই থাকবো, পুরো লদলদে টাইপের হয়ে যাবে, দেখতে দেখতে থাকো। আর এই বেগুন ভর্তাটা তোমরা পরোটার সাথে খেলে খুব সুন্দর, পরোটার সাথে খুব ভালো এটা খেতে লাগে, ভাতের সাথে খুব একটা ভালো লাগে না, পারলে তোমরা পরোটার সাথে বানিয়ে খেও। আর একটা জিনিসে খাওয়া যায় এই বেগুন ভর্তা, যেমন লিটি বানানো হয়, তো ছাতু ভরে যে আটা মেখে ছাতু ভরে যে লিটিটা বানানো হয় উনুনের আঁচে, বা কেউ ঘুঁটা দিয়ে সেঁকে পরে শুকনো জালি, আগুনের উপরে জালি দিয়ে যে লিটিটা বানানো হয় গোল গোল, সেই লিটিটার সাথে বেগুন ভর্তা বিক্রি হয় দোকানে, দেখবে বেগুন ভর্তা দিয়ে লিটি বানানো খাওয়া হয়, খুব টেস্টি লাগে। তো আমি যে বানিয়েছি, তো দেখো কত সুন্দর হয়ে গেছে। এবার আমার তো সম্পূর্ণ হয়ে গেছে, এবার আমি দিচ্ছি, আমাদের মানে ঘি দিতে হবে। এই ঘিটা আমাদের বাড়িতেই থাকে, দোকানে ছিল, ফ্রিজে জমে গেছে, সেই জন্য এটা এরকমভাবে দিচ্ছি। আর এক হাতে আমি ফোন ধরে আছি,
আর এরকমভাবে ঘিটা দিয়ে দেবো। গরম গরম ঘিটা দিলে বেগুনটার সাথে গলে যাবে। তো এখন বেগুন ভর্তাটা গরম আছে, আমি এমনি করে নাড়া করতে করতে ঘিটা গলিয়ে নেবো। তো সুন্দর খেতে হয়েছিল না বন্ধুরা, কি বলবো, এত টেস্টি, মানে না খেলে তোমরা বুঝতে পারবে না। একবার বানিয়ে তোমরা খেয়ে দেখো, তারপরে তোমরা বলবে, অবশ্যই কমেন্ট বক্সে বলো কেমন হয়েছে। ঠিক আছে, এরপর আমি দিয়ে দেবো ধনেপাতা কাটা। তো ধনেপাতাটা একটু বড় বড় করে কেটে নিয়েছি। এই রেসিপিটা একদম ঠান্ডার দিনের রেসিপি, দেখলে জিভে জল চলে এসছে।